আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার নিউজ নিয়ে। আগামী 10ই মে শুক্রবার থেকে ফের আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আগামী 10ই মে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এই প্রত্যেকটা বিভাগেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লাইভ দেখতে পাচ্ছি। তো সে খবরে আপনাদের কাছে যাব। এর শুরুতে আমরা দেখে নেব আগামীকাল 9ই মে বৃহস্পতিবার সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, কোথায় হতে পারে বজ্রবৃষ্টি, প্রত্যেকটা জেলার নাম নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দর্শক, আজ রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটি একবার জানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আজ রাত 1টার পর সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাত 1টার পর সারা দেশেই তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র সিলেট বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সরাসরি চলে যাচ্ছি ভোর 4টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়ও দেশের কয়েকটি জেলার উপরে হালকা কালবৈশাখী আকারে বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে, যে ফরিদপুর, বরিশাল, এরপর খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে, যে নরসিংদী, এরপরে পাশাপাশি সিলেট বিভাগে বৃষ্টিটা থাকছে। এরপরে যদি আমরা সরাসরি সকালবেলায় চলে যাই সকাল 7টার সময়, তো আগামীকাল 9ই মে বৃহস্পতিবার সকাল 9টার পর, 7টার পর দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের এই যে যশোর, সাতক্ষীরা, এরপরে এখানে আছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই যে এদিকে কুষ্টিয়া, এইসব অঞ্চলগুলোর উপরে বৃষ্টিপাতের আভাস দেখা যাচ্ছে। হালকা বৃষ্টিটা হতেও পারে, না হতেও পারে, পুরোপুরি এটা আবহাওয়ার উপর নির্ভর করবে। যেহেতু এটা একটি পূর্বাভাস, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হতে পারে। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এই যে আহ, এইসব অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি, কুমিল্লাতে, এরপর বরিশাল, চট্টগ্রাম, এই যে রাঙামাটি, খাগড়াছড়িতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 7টার পর। প্রিয় দর্শক, আমরা যদি সকাল 10টার পর চলে যাই, দেখতে পাচ্ছেন 10টার পরেও ছিটে ফোঁটা বৃষ্টি সারা দেশেই অব্যাহত রয়েছে। তো আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছে একেবারেই বেলা 1টার সময়। বেলা 1টার সময় দেখতে পাচ্ছেন এই যে ময়মনসিংহের এই যে এই অঞ্চলে তীব্র কালবৈশাখী আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে বৃষ্টি থাকছে আগামীকাল সারাদিনই, হালকা মাঝারি বৃষ্টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার সময় রাজশাহী বিভাগের এই যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলাতে আশেপাশে সব জায়গায় বৃষ্টির দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগের, খুলনা বরিশাল বিভাগের প্রায় উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। তো আমরা সময় নষ্ট না করে একেবারেই বিকেল বেলার দিকে চলে যাচ্ছি। বিকেল 5টার সময়, 4টার সময় দেখতে পাচ্ছেন শুরুতে, বিকেল 4টার দিকে এই যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, এইসব অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি। পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ, এরপর বগুড়া, এরপর এই যে রংপুর বিভাগের দিনাজপুর, এইসব অঞ্চলগুলোয় হালকা বৃষ্টি। পাশাপাশি শেরপুরে হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সন্ধ্যা 7টার পর রাজশাহী বিভাগের জন্য সুখবর রয়েছে। রাজশাহী বিভাগে গতকাল যেমন বৃষ্টিপাত হয়েছে, আগামীকাল সন্ধ্যা 7টার পর এই যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই যে পাবনা, এরপর এইসব অঞ্চলগুলোতে হালকা পাতলা বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। সাথে তো কালবৈশাখী ঝড় থাকবে। সিরাজগঞ্জ, এদিকে যদি আমরা আসি, এই যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, এদিকে এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সরাসরি চলে যাচ্ছি রাত 10টার সময়। আগামীকাল রাত 10টার পর বিশেষ করে হয়তোবা বৃষ্টিটা রাত 10টার পরেই আসতে পারে, যেহেতু পূর্বাভাসে রাত 10টার পরে দেখতে পাচ্ছেন এই যে হলুদ হয়ে আছে, এর মানে বৃষ্টিটা তীব্র বৃষ্টি থাকবে, পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে। দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের এই যে ওইসব অঞ্চলগুলোই, রাজশাহী, এরপর পাবনা, এদিকে লালপুর আছে, তারপরে সিংড়া, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, এরপর মাদারীপুর, এরপর গোপালগঞ্জ, এইসব অঞ্চলগুলোতে কালকে বৃষ্টির প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ, এরপর টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, পাশাপাশি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এরপর শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর,
কুমিল্লা, প্রত্যেকটা অঞ্চলে, এদিকে কিশোরগঞ্জ, প্রত্যেকটা অঞ্চলেই কালকে রাত 10টার পর ইনশাল্লাহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এইসব অঞ্চলগুলো ইনশাল্লাহ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 10টার সময়। তো দর্শক, এই ছিল কালকের আবহাওয়া আপডেট। তো প্রিয় দর্শক, আবহাওয়ার যে বিরাট পরিবর্তনটি হবে সেটি হলো 10 তারিখের পর। শুক্রবার 10ই মে চলে যাচ্ছি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার 10ই মে। সারাদিনের আবহাওয়া কেমন থাকবে শুরুতে জানিয়ে দিচ্ছি। তো সকালের আপডেটটা দেখাই। সর্বপ্রথম সকাল 10টার সময় কেমন থাকতে পারে দেখতে পাচ্ছেন। সকাল 10টার সময় এই যে ফরিদপুর, ঢাকা, এর আশেপাশে মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, এক কথা এদিকে রংপুর বিভাগেরও প্রায় প্রত্যেকটা জেলা, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলায় আপনারা দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, এদিকে কুড়িগ্রাম, এদিকে আছে শেরপুর, জামালপুর, বগুড়া, এইসব অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে যদি আমরা লক্ষ্য করি ময়মনসিংহ বিভাগের এই যে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এসব অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে জামালপুর, পাশাপাশি এদিকে যদি আমরা সিলেট বিভাগের দিকে লক্ষ্য করি, সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এরপর মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এইসব অঞ্চলগুলোতে আশেপাশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, ম্যাপ জুম করে আপনাদের দেখাচ্ছি যে কুমিল্লার আশেপাশে প্রায় সব জায়গায় বৃষ্টি থাকবে। পাশাপাশি যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, প্রত্যেকটা জায়গায়, হয়তোবা পুরো দেশের নাম নিতে পারলাম না, প্রত্যেকটা জেলায় ইনশাল্লাহ 10 তারিখে বৃষ্টি থাকছে। তীব্র কালবৈশাখী থাকছে, দেখতে পাচ্ছেন এই যে মাঝে মধ্যে বজ্রপাত দেখা যাচ্ছে, সাথে তীব্র বজ্রপাত থাকবে অবশ্যই। এরপরে দুপুর 1টার দিকে চলে যাচ্ছে। সারা দেশের আবহাওয়া দুপুর 1টার পর পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে খুলনা বিভাগের বিশেষ করে এইসব অঞ্চলগুলোই ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, মানিকগঞ্জ, ফরিদপুর, এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক, এদিকে যদি চলে আসি, বরিশাল বিভাগেও বৃষ্টি থাকছে, প্রত্যেকটা বিভাগেই বৃষ্টি থাকবে ইনশাল্লাহ 10 তারিখে। এরপর আমরা চলে যাচ্ছি বিকেল বেলায়, বিকাল 4টার সময় বৃষ্টি একটু কমবে মনে হচ্ছে। তারপরে ছিটে ফোটা বৃষ্টি সারা বাংলাদেশে দেখা যাচ্ছে। তো সন্ধ্যা 7টার পরে চলে যাচ্ছি, সন্ধ্যা 7টার পর। তো প্রিয় দর্শক, সন্ধ্যা 7টার পর সবচেয়ে বেশি সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার ওপরে বৃষ্টি রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও হালকা পাতলা বৃষ্টি থাকছে। যদি রাত 10টার পরে চলে যাই, রাত 10টার পরে দেখতে পাচ্ছেন ঠিক দুপুর বেলার মতোই সারা বাংলাদেশেই একটি মেঘমালা আসতে চলেছে, যার জন্য দেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি সবকিছুই দেখা যাচ্ছে। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই ইনশাল্লাহ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। খুব ভালো একটি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল 10 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট। তো আগামীকাল প্রিয় দর্শক, আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে সেটিও আপনাদের একবার দেখিয়ে দিতে চাই। তো window.com-এ চলে আসলাম, দেখতে পাচ্ছেন আগামীকাল সারা দেশের তাপমাত্রা হালকা মাঝারি থাকবে, খুব তীব্র না। দেখতে পাচ্ছেন রাজশাহীতে 28, এছাড়া রংপুরে 28, সিলেটে 25, ময়মনসিংহে 27, ঢাকায় 25, খুলনায় 29, বরিশালে 28, চট্টগ্রামে 28, এই যে কুমিল্লায় 27, ঢাকায় 25। এক কথায় 25, 26, 27, 28-এর আশেপাশে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। যদি রাত্রিবেলায় দেখি তাপমাত্রা, রাত্রিবেলায় তাপমাত্রা আরও কমবে। এই হলো তাপমাত্রা আগামীকালের। এই যে 24, 23, 20, 22-এর আশেপাশে রাতে তাপমাত্রা থাকবে। তো দর্শক, এই ছিল 10 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন। প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।